الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিন্দুসার পপুলার কোল্ড স্টোর সংলগ্ন মাঠে আব্দুল্লাহ পটং হয়েছি। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যিনি আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে ঈমান অবস্থায় এখানে বসে আছি, কি বলেন ঠিক না? সবচেয়ে বেশি অন্যায় কাজ একটা, সবচেয়ে বেশি সওয়াবের কাজ একটা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি গুনার কাজ, সেটার নাম হলো অহংকার। সবচেয়ে বড় গুনাহ, যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ, এটার নাম কি ভাই? সবচেয়ে বড় সওয়াবের কাজ রাসূল বলছেন নিজকে আল্লাহর জন্য আল্লাহর সামনে বিলীন করে দেওয়া, এটার নাম এটা হলো সবচেয়ে সওয়াবের কাজ। এই দুইটা কাজ অর্জন করতে কষ্ট হয়। বিশেষ করে অহংকারী যারা হতে চায় তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। তা আমরা যেহেতু ঈমানদার, আমল নিয়ে কবরে যাইতে চাই, কি বলে ঠিক না বেঠি? এই মাহফিল
খুতবার আজানে, খুতবায়, মসজিদে, বিভিন্ন জায়গায় দ্বীনি আলোচনা, মজলিসে, সব কিছুর ইবাদতের মূল একটাই, সেটা হলো ইবাদতগুলি যেন অহংকার মুক্ত হয়, অহংকার যুক্ত না, অহংকার মুক্ত। ইবলিস অনেক বড় পারদর্শী পণ্ডিত ছিল, এত জ্ঞানী ছিল সে, তার জ্ঞানের পরিধি অনেক বড়। এত বড় জ্ঞানওয়ালা হওয়ার পরে সে মরদুদ হয়েছে, শয়তান হয়েছে। আল্লাহ তাকে শয়তান পরিণত করলো। অপরাধ কি ছিল? অহংকার। কি ছিল অহংকারটা ভাই? বুঝেন নাই কথাটা? তার সবচেয়ে বড় অন্যায় কাজ হলো সে অহংকারী ছিল। কোরআনের সেই শব্দগুলি অনেক বলছেন যে আমি আগুনের তৈরি সৃষ্টি, মাটির তৈরি আদমকে আমি কেন সেজদা করব? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। কোরআন শরীফের আয়াত। শয়তান যুক্তি দিয়েছেন আল্লাহ পাকের কাছে যে আমাকে আগুন দিয়া বানাইছে আর আদমকে কি দিয়া বানাইছে? বাবা, মাটি দিয়া। তো যেহেতু আমি আগুনের তৈরি, আমার সব কিছু ঊর্ধ্ব দিয়ে আর মাটির নিচের দিকে, একটা ঢিলা ছুড়লে কোন দিকে আসে, আর আগুন জ্বালাইলে, যেহেতু আমার স্বভাবটাই, সৃষ্টিটাই উপরের দিকে যাওয়া, আমি নিচু হতে পারবো না, আমি আদমকে সেজদা করতে পারবো না। বাস সারা জীবনের আমল সব বরবাদ, জাহান্নামী হয়ে গেল। আর আমাদের দুশ্মন হলো কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে। কি জন্য? মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, আর মানুষকে ধোঁকা দেওয়ার কাজটা সে খুব পারগম, বেশি পার। এজন্য এটা হলো হাদিস শরীফ, কোরআনে, তাফসীরে, উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যত মানুষ, সকলের এটি একটা নসিহত, সে যে কোনো ব্যক্তি হোক না কেন। পিছনে কিছু যুবক ছেলেরা মনে হয় ব্যান্ডটার মধ্যে বসে আছে, ওনারা আলোচনার দিকে না দেখে কেন ওই দিকে দেখতে হয় বারবারে। ওই ছেলেগুলি, বাবা তোমরা সামনে আসো, ওইখানে বসে সময় নষ্ট না করে সামনে এসে বসো, তোমাদেরকেও কিছু ওয়াজের দরকার আছে। তোমরা যুবক আর কতদিন থাকবে? তোমরাও তো এক সময় বুড়া হয়ে যাবা, বড় হইবা, দ্বীনি কথা শোনা দরকার আছে। আবার কিছুক্ষণ পরে যখন আপনাদের যদি কিছু হাদিয়া তোহফা এখানে মেহমানদারি থাকে, তখন দেখবেন যে সবাই মুনাজাতের আগে দিয়ে এসে লাইন দিয়ে বসবে। কি ঠিক না ব্যাঠিক বলেন? তো ওনারা তো তাহলে এখানে ওয়াজ শুনতে আসে, ওনারা শুধু পোটলাটার আশায় বসে আছে, কখন পোটলাটা সাপ্লাই হবে। ওনারা আইসা দেখবেন, দেখবেন আপনারাও জায়গা পাবেন না, আপনাদের ভিতরে আইসা এসে ঢুকে বসে যাবে। বড় আফসোসের কথা। হ্যাঁ, ছেলে পেলেরা, তোরা জীবনে পোটলা কি আর খাস নাই? একটা পোটলার জন্য আইসা বসে থাকবি? বস বেটা, পোটলাও নসিবে হবে, কিছু ওয়াজও শুনে দাও। হেদায়েত তো আল্লাহ পাকের হাতে, হেদায়েত দরকার আছে আমাদের। যেন মুসলমান সন্তান হিসাবে তুমি হেদায়েতের দিকে আকৃষ্ট হও। তুমি এখন ছোট মানুষ, তুমি বড় হয়ে যাবে, এই জন্য তোমাদেরও আলোচনার মজলিসে বসা চাই। তাহলে সবচেয়ে বড় কথাটা আমরা বুঝে নিব। এটা আমি যেমন বলতেছি আপনার সকলে, আমি এই জন্য ওনাদেরকে ওই সময় বলছিলাম আগে বসে, যারা এই কথাটা শুনতে পারলো না। অথচ আল্লাহ রসুল কোরআনে বলছেন মজলিসে বসতে হলে কাছাকাছি নিয়ে বসা, এটা সুন্নাত। এটা আমার কথা না, আমি রসুলের কথাটা আপনাদের সামনে নকল করছি। এই কথাটা যারা মানবে না, তো নিশ্চয়ই তাদের ভিতরে কিছু না কিছু আছে যে আমি এই হুজুরের কথা মাননি, আমি সামনে যাব কেন? আমি কি কম? এই ভিতরে এটা ঢুকলে নোকসান হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেহেতু আমরা সকলে এক পথের পথিক, আমরা সকলে কবরের যাত্রী হব, ঠিক না? তো সেহেতু যেখানে যেতে হবে, যে কাজগুলি আমাদের কবরে যাওয়ার জন্য আমাদের খারাপ হবে, ভালো হবে না, ওই কাজ থেকে আমাদের বাঁচতে হবে। এই বাঁচার জন্যই তো এই দিনে আলোচনার মজলিস, কোরআন হাদিসের কথাগুলি আলোচনা করে রাসূলের উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের দিকে ডাকো। এই জন্য কষ্ট নেবেন না বাবারা, শক্ত করে বলছি। এই জন্য যারা কথা মানতে চায় না, এরা বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই।
মজলিসের মধ্যে সবসময় কাছে আগিয়ে বসা। একজন ইমানদারের পাশাপাশি বসতেছেন, লাভটা কি আপনি বুঝছেন? লাভগুলি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শুনে গেছেন। এই যে ইমানদারের পাশে বসলেন, তার শ্বাস প্রশ্বাসটা আপনার শরীরে লাগলো, এই উসিলে আল্লাহকে আপনাকে হয়তো হেদায়েত দিয়ে দিবেন। 2 নম্বর কথা হলো, এই মজলিসে যখন বসবেন ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবেন, আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। তাহলে আমরা তো এখানে গুনাহ মাফ করাইতে চাই, কি বলেন ঠিক না? এই জন্য বলছি যে আগে বসতে। অনেকেই পিছনে বসে বসে বাদাম খায়, বাদামও খায়, কিছু বয়ানও শুনে। এর বয়ান শোনা হয় না, সে বাদামটাই খায় বসে বসে। এটাও নিষেধ। এই জন্য এগুলি দূরে থাকলে দেখা যায় না, কাছে থাকলে একটু দেখলে ডাক দেওয়া যায় যে ভাই আপনি তো 2 কাজ একসাথে নিছেন। 2 কাজ একসাথে হবে না। হেদায়েতের কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কোরআনের কথা খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। এটা আল্লাহ পাক কোরআন বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, তোমরা খুব মনোযোগ সহকারে কান পেতে শুনবা, তাহলে তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে। কে বাবা ঠিক না বুঝি নাই? কোরআনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আর অমনোযোগী হয়ে যারা হইচি করে আশপাশে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে, এই কাজটা যারা করত সে হলো আবু জাহাল এবং তার দলের বন্ধুরা। আবু জাহাল এবং তার দলের বন্ধুরা কি করত? আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা বলতো যে তোমরা মুহাম্মদের কথাটা যেন কেউ শুনতে না পায়, তোমরা হইচই করবা আর হাতে তালি দিবা। কি করবে ভাই বলেন তো? আমি কথাগুলি কিছু আমাদের ছাত্র পড়াই তো, ওই জন্য ওইভাবে কথাগুলি বুঝাবার জন্য বলা হয়। এইভাবে না বললে কথা বুঝাইতে পারি না। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাঝে মাঝে কষ্ট করে বসছি, সেইভাবে কথাগুলি নিতে হবে। আল্লাহ রসুল যখন তেলাওয়াত করে তখন আবু জাহাল তার সদল বলকে বলছে তোমরা হইচই করবা আর কি করবা। এখন আমাদের মধ্যে দোনোটাই আছে, হইচইও আছে, হাততালিও আছে। হাততালিটা হয় কোথায়? কোনো অনুষ্ঠানে, কোনো একটা কথা নেতায় যদি বলে, যারা ওইখানে বসছেন আল্লাহর ওয়াস্তে আপনারা এই দিকে মুখ করে বসেন, ওই দিকে তাকাইলে আলোচনা শুনতে পারবেন না, ওই দিকে ওদের দিকে তাকাবেন না, আপনারা আমার দিকে তাকান, তাহলে আপনাদের আলোচনার মুখ ভালো হবে। আসুক, কে আসে কে যায় সেটা আমাকে এত দেখার দরকার নেই, আমি তো আলোচনার মধ্যে এসে বসছি। রাস্তার পাশে যেহেতু আলোচনা, মানুষ যাবে হাঁটবে চলবে, তাদের দিকে আমাদের দেখারও দরকার নেই। আমার নিয়ত তো খালেস রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে যে আমি হেদায়েতের মজলিসে বসছি, আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে দেন। কি বলেন এটা না? তো আমাদের দেশে দোনোটাই আছে, হাততালিও আছে, হইচইও আছে না? দেখবেন যে অনেক সময় বিভিন্ন মাহফিলে, আপনাদের এখানে তেমনটা নাই, আমরা সারা দেশ ঘুরে ঘুরে মাহফিল করি। একটা মাহফিল যদি কোথায় হয় তার আশপাশে দোকানের জন্য গাড়ি ঢুকানো যায় না, হাঁটা যায় না, এত দোকান বসে, আর দোকানটার মধ্যে বিশাল আড্ডা মিলে। মানুষগুলি সব দোকানে আসছে বাড়ির থেকে ওয়াজ শোনার নাম দিয়ে, কিন্তু দোকানে বসে বসে আড্ডা খেলে। তখন ভলান্টিয়ার দিয়ে রাস্তা পরিষ্কার করে গাড়ি নিয়ে ঢুকাইতে হয়, অনেক কষ্ট। ওয়াজ বাদ দিয়ে তারা হইচই আছে, এরা ভালো সুরতেও কিন্তু সাপোর্ট করলো আবু জাহালকে। আর আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে বিভিন্ন নেতারা বিভিন্ন কথার মধ্যে যখন একটু কিছু মনোরঞ্জন কথাটা হয় তখন সবাই এইভাবে হাততালি দেয়, দেই কি দেই না? এটা শরীয়তের নাজায়েজ। এই যে বললাম না, এই হাততালিটা, এটা আবু জাহাল তার দলের লোকেরা দিত আল্লাহ রসুলের কথা না শোনার কারণ। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আবু জাহলের কথাটা আল্লাহ কোরআনে বয়ান করছেন, যেটা কোরআনের কথা, আমাদেরকে বুঝতে হবে।
লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই মুহাম্মদের কোরআন শুনবে না, এবং ওয়ালগাউ ফীহি, এবং সেখানে যে হইচি করবা আর হাততালি দিবা, তাহলে তোমরা বিজয়ী হবে, মুহাম্মদ পরাজয় হবে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন। যারা অনেক সময় আলোচনার মজলিসে ব্যাঘাত ঘটায়, কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনতে ব্যাঘাত ঘটায়, শুনতে দেয় না, হইচই করে, খুব চিল্লাচিল্লি করে, আশপাশে বিভিন্ন আড্ডা মারতে থাকে, তাদের যদিও তারা মুসলমান, কিন্তু তাদের কাজটা মিশে যায় আবু জাহালের সাথে। এই জন্য তাদের ক্ষতি হবে, ভালো হবে না, অমঙ্গল হবে। এই জন্য এই কথাগুলি বাবা আমাদের জানা দরকার। কথা সবসময় আসে না, এগুলি বলা হয় না, এটা আমাদের মনে রাখতে হবে, যেন আমাদের কারণেই কোনো আলোচনা ব্যাঘাত না হয় ইত্যাদি, এটা সবসময় মনে রাখবো। আর আমরা যে মজলিসে যাব, হাততালি, আমরাও তো সেই রাজনৈতিক বিভিন্ন মঞ্চে যাই, নেতার কথা শুনলে একেবারে হাততালি দেওয়া জায়েজ নেই। আপনি বাঁচতে পারলে ভালো, যারা আপনার কথা শুনবেন এরা বাঁচলো না, এরা থাকলো, কিন্তু আমরা এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে হাততালি দেব না। পারবেন এটা আমল করতে? বাবা পারবেন? কারা কারা পারবেন দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রসুলের এই কথাটা মেনে রাখবো, এটা আবু জাহালদের সাথে সাদৃশ্য হয়। এই জন্য ওলামাই কেরাম তারা কখনো হাততালি দেয় না। ভালো কাজ হলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, হাততালি দিবে না। এটা গায়রে জাতি, বিজাতিদের একটা কালচার, বিজাতিদের কালচার আমাদের ভিতরে সব ঢুকে গেছে। তো যাই হোক, আমি এই প্রাথমিক কিছু ভূমিকা বললাম আপনাদের, এই জন্য আলোচনার মজলিসে কাছাকাছি বলব, লাভ হবে, ফায়দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, পাশে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। রাত্র হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না। তো এই আয়াতটুকু যেটা বলছি, এটার একটা শানে নুজুল আছে। কখন এই আয়াতটা আল্লাহ পাক নাজেল করলেন, এটাকে আরবি ভাষায় কি বলে? শানে নুজুল। এটা জমিনে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল, আমাদের সাথে আয়াতের কি সম্পর্ক, এগুলি বোঝার জন্য বলা হচ্ছে। কোরআন নাজিল হয়েছে তো বহু বছর আগে, কিন্তু আয়াত কোরআনের এখনো আছে। আমাদেরকে, আমরা যতদিন বেঁচে থাকি, কোরআন যতদিন জমিনে থাকে, ততদিন কোরআন বুঝে মেনে চলাটাই আমাদের উপরে হুকুম। ওই জমানায় নাজিল হয়েছে, এই জন্য এই কোরআনটা শুধু ওই জমানার মানুষের জন্য না, এখনকার কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুম চলবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহর খুব প্রিয় পাত্র ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কি নাম রে বাবা? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে অনেক কিছু ধন সম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম তার বাবা ইন্তেকালের পরে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, এবং তাকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন। নবুয়তটা সিলেকশনে হয় না, ইলেকশনে হয়। বলেন তো, সিলেকশনে না ইলেকশনে? ইলেকশন হলে আমাদের দুনিয়ার কাজ কারবারের জন্য, এমপি, চেয়ারম্যান, মেম্বার। আর নবুয়ত হতো সিলেকশনে, আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত নবী, আল্লাহ যাকে বানান সেটা ইচ্ছা করে কেউ আর খণ্ডন করাতে পারবে না, ইচ্ছা করলে এর থেকে বাঁচতেও পারবে না, কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত উনি নবী। সুলাইমান আলাইহিস সালাম, আমি একটা কথা ভুল বলছি, কেউ তো বলেও না, কারণ আমি তো ভুল বলতেছি, আমার খেয়াল ছুটে গেছে। আইয়ুব আলাইহিস সালাম নয়, দাউদ আলাইহিস সালাম। বলেন না কেন, কথা তো স্লিপ অফ টাং, অনেক সময় জবান থেকে এদিকে চলে যায়। সুলাইমান ইসলামের বাবা হলো দাউদ আলাইহিস সালাম। যে দাউদ, আল্লাহ পাক ওনাকে নবী বানাইছেন যখন, সেটাও কোরআনে এক বিশাল প্রেক্ষাপট। আল্লাহ পাকের কুদরতের দ্বারা আল্লাহ ওনাকে নবী বানাইছেন, নবুয়তের অনেক পাওয়ার দিয়েছিলেন।
সেই সময় আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ ওনাদের অনেক পরীক্ষা নিয়েছে, অনেক পরীক্ষা নিয়েছে। যে সমস্ত পরীক্ষা নবীদের নিচে এর 1000 ভাগের 1 ভাগ পরীক্ষা উম্মতের নেওয়া হয় না। যদি ওইরকম পরীক্ষা আমাদের নেওয়া হতো আমরা ঈমান হারা হয়ে যেতাম। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল সম্পদ দিয়েছেন। একটা কথা আমাদের দেশের মধ্যে প্রচলিত, বিভিন্ন বক্তারা অনেক সময় বলেন, কিন্তু এই কথাটার কোনো প্রমাণ পাইতেছি না হাদিসে, কিন্তু অনেক বক্তা বলেন, এই জন্য বলাও মুশকিল। আলোচনা করার আগে এগুলি গবেষণা করতে হবে, হাদিসে আছে কিনা, কোরআনে আছে কিনা। তা না করে নিজের মন গড়া একটা কিছু ইসরাইলি রওয়ায়াত দিয়া আলোচনা করলে ফাদাল্লাহ ওয়াদাল্লাহ, নিজেও গোমরা হলো, মানুষকেও গোমরা বানালো। এই জন্য সেই ওয়াজটা কি আপনারা শুনেছেন জীবন অনেকবার। আমি বলে দেই, এই ওয়াজের কোনো সারাংশ নাই। সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে যখন তার পাশাপাশি আল্লাহ পাক তাকে ক্ষমতা দিলেন, মুলকিয়ত দিলেন, রাজত্ব দিলেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছিল এক বেলা খাওয়াবার জন্য সকল প্রাণীকে। শুনছেন কি শোনেন নাই বলেন? অনেকেই শুনছে, কারণ এই আলোচনাটা বহুদিন থেকেই চলে আসছে, কিন্তু যিনি আলোচনা করেন তিনি এটার গভীরতায় যায় নাই। আজ এটার কোনো সহি সনদ নাই, কোনো রওয়ায়াত নাই, না বুখারীতে আছে না সিয়াসিত্তার কোনো কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আপনার মখলুকাতকে আমি এক বেলা খানা খাওয়াবো। শুনাইতে খুব সুন্দরে মনে হয়। আল্লাহ পাক বলছে নাকি পারবে না। সুলাইমান বলছেন, আল্লাহ আপনি তৌফিক দিলে পারবো। এক বেলা সারা 6 মাস পর্যন্ত খানা তৈয়ার করলেন, আর একটা মাছ পাঠাইলেন, এক বেলায় খাইয়া সব শেষ করলো। তখন সুলাইমান ইসলাম কি সেজদায় পড়ে গেলেন। এই কথাটা আসলে শুনতে ভালো দেখা গেল, এটা গলত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজ্জাক, সমস্ত সৃষ্টিজীবের রিজিক দাতা। আল্লাহকে রব কেন বলা হয়? কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যেই প্রথম শব্দটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতগুলি মুনাজাত আছে কোরআন শরীফে, প্রায় 15.5 আনা মুনাজাতের প্রথমে রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা ইন্নানা সামি'না, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন, এত যত মুনাজাত, ম্যাক্সিমাম সমস্ত মুনাজাত গুলার প্রথমে কি আছে বলে? বড় করে বলি রব্বানা। চিন্তা করছি কোনোদিন ব্যাপারটা কি? মুনাজাত এত, মুনাজাত মানে হলো আল্লাহর সাথে বান্দার কথোপকথন, এটার নাম হলো মুনাজাত। তো আল্লাহর সাথে কথা বলার জন্য যে মাধ্যমটা আল্লাহ পাক দিয়েছেন, সেই মাধ্যমটায় এগুলাকে মুনাজাত বলা হয়। আর এই মুনাজাতগুলি ওই যে ওইদিকে দেখতেছে, সব একটা কথাও জিজ্ঞেস করলে পারবে না, এগুলো বকাটে ছাত্র হবে না। বলছি না আমি, ওই যে পিছনে যারা আছে রাস্তার পাশে আসবে, চোখটা এটা অভ্যাস মানুষের, এই চোখে কিন্তু আপনাকে জোর করে ওইদিকে নিয়ে যাবে, এটার থেকে বাচ্চা বড় কঠিন। ছাত্ররা সবকে বৈশাখ মাঝে মধ্যে অনেক সময় ওই এদিক চায় ওইদিক চায়, আমরা ধমক দিই অনেক সময়, তুমি অন্য মনস্ক হলে তো সবক ছুটে যাবে। এই জন্য আলোচনা শুনতে হবে, কাজ করতে হবে, সব কাজে এক মনে। আপনি গাড়ি চালাবেন, যদি 2 মন হন অ্যাক্সিডেন্ট অনিবার্য, অ্যাক্সিডেন্ট হতেই হবে আপনাকে। রাস্তায় চলতেছেন, অন্য মানুষকে চলবেন, পট করে পাওয়াটা পিছলে গর্তে বা ভেঙে যাবে। এই জন্য সমস্ত কাজ, দুনিয়াবি কাজ হোক আখিরাতের কাজ হোক, কয় মনে? এক মনে।